হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের আজকের গল্প ভোরের রোদ, পর্ব 17, লেখিকা সুলতানা পারভিন। রোদ অস্ফুট স্বরে আরেকবার রোদের নামটা নিয়েই নীরব হয়ে গেল ভোর। ভোরের কণ্ঠে নিজের নামটা শুনেই যেন হুঁশ ফিরল রোদের। পাগলের মতো স্পিডে গাড়িতে করে কোথায় যাচ্ছে নিজেও জানে না। এবারে নিজেকে শান্ত করে কিছু ভাবার চেষ্টা করলো রোদ। এর মধ্যে মোবাইলের অপর পাশ থেকে কর্কশ কণ্ঠটা ভেসে আসার গাড়ি থামিয়ে সেটা শোনার চেষ্টা করলো রোদ। এই মেয়ে, বলছি না চুপচাপ পড়ে থাকো, তবু বিড়বিড় করা হচ্ছে। সাহস তো কম না তোর? দেবো নাকি গলাটা নামিয়ে? বস অবশ্য তোকে কিছু করতে নিষেধ করেছে। যা করার উনি নিজেই করবেন। হা হা হা। এ কি? এ মেয়ে দেখে বেহুশ হয়ে গেছে। যাক, এবারে অন্তত জ্বালাতন করতে পারবে না আর। কি চেঁচানোটাই না চেঁচাচ্ছিল। উফ, মরে টরে গেল নাকি আবার ভয়ে? বসকে কল দিয়ে ব্যাপারটা জানাবো। সেটাই করি, পরে আবার উল্টোপাল্টা কিছু হলে হয়তো আমাকে জানে মেরে দেবে। লোকটার কথাগুলো শুনে কেন জানি রোদের শরীরটা একবার শিউরে উঠল। লোকটা তার বসকে কল করে কি বলে সেটাই শোনার অপেক্ষায় 2 মিনিট সময় নিল রোদ। কর্কশ কণ্ঠে লোকটা এবারে কাউকে কল করলো। কণ্ঠস্বরে এবারে কর্কশ ভাবটা কেটে গিয়ে কেমন যেন গদগদ একটা ভাব এসেছে লোকটার। সেটা ভেবেই আবার একবার চমকালো রোদ। স্যার, মায়াটা তো বেহুশ হয়ে গেছে। এখন কি করবো? না 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 স্যার, মরে নাই। আল্লাহর কসম আমি তারে কিচ্ছু করি নাই। ভয়ের চোটে মনে হয় বেহুশ হয়েছে। একবার কি চেক কইরা দেখবো স্যার? আচ্ছা স্যার, আমি তাহলে সোজা আপনার গোডাউনে লই আসি। না 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 স্যার, আশেপাশে কেউ নাই। আমি গাড়ি সাইড কইরা কল দিলাম আপনারে। এটার কিছু হইলে তো আপনি আমারে মাইরা ফেলবেন। হে হে। যে যে স্যার, বকশিস পাই বইলাই তো আপনার কাম কইরা দেই। নইলে আমাগো মতো ছোট মানুষগো কামে রাখে কেডা? যে 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 স্যার, আইতাছি, রাখি স্যার, সালাম। লোকটা কল কেটে আবার গাড়ি স্টার্ট দিচ্ছে। রোদ কি করবে বুঝতে পারছে না। লোকটা ভোরকে নিয়ে কোনো একটা গোডাউনে নিয়ে যাবে, কিন্তু কোথায় সেই গোডাউন? কত দূরে? কথা শুনে মনে হচ্ছে এরা এমন কাজ আরও বহুবার করেছে। অন্তত ভোরই তাদের প্রথম শিকার নয়। এত ভয়ঙ্কর লোকটার হাত থেকে নিজের ভালোবাসার মানুষটাকে মুক্ত করতে পারবে তো রোদ, নাকি হারিয়ে ফেলবে চিরদিনের মতো? কথাটা ভাবতেই রোদের চোয়াল শক্ত হয়ে গেল নিজ থেকেই। ভোরের কোনো ক্ষতি রোদ বরদাস্ত করবে না। মেয়েটাকে সুস্থভাবে ফিরিয়ে আনতে প্রয়োজনে মৃত্যুর সাথেও লড়াই করবে রোদ। তবু তার ভোরের গায়ে একটা আঁচড়ও লাগতে দেবে না, কিছুতেই না। এই বিপদে কি করবে ভাবতে প্রথম যে নামটা রোদের মাথায় এলো সেটা হলো মেঘ। পৃথিবীর কেউ এই মুহূর্তে যদি রোদকে সাহায্য করতে পারে তবে সেটা মেঘ ছাড়া আর কেউই নয়। কথাটা মনে পড়তেই রোদ ভোরের কলটা না কেটেই মেঘের নাম্বারে কল দিল। আর প্রায় সাথে সাথেই কলটা রিসিভ হলো। হ্যালো মেঘ, কি করছিস তুই? ফিরে আসিস? এই সময়টায় আমার স্মৃতিচারণ ছাড়া আর কি কিছু করার আছে বল? কী হয়েছে বল? এবারে কি করেছিস? বকেছিস নাকি? মেঘ, আই নিউ ইয়ার হেল্প একটা আই নিড ইউর হেল্প। একটা নাম্বার ট্র্যাক করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তুই আমাকে লোকেশনটা বের করে দে প্লিজ ভাইয়া। ওকে, নাম্বারটা দে, আমি ট্রাই করে তোকে 2 মিনিটের মধ্যে জানাচ্ছি। ওকে, আমি তোকে নাম্বারটা সেন্ড করেছি, মেসেজে চেক কর। ওকে, লেট মি চেক। রোদ মেঘের কলটা কেটে আবার ভোরের লাইন থেকে কোনো শব্দ আসছে কিনা শোনার চেষ্টা করলো। আশেপাশের গাড়ির শব্দগুলো হতাশ করলো রোদকে, কিন্তু 2 মিনিট শেষ হওয়ার আগেই মেঘের কল আসলো। রোদ তাড়াহুড়ো করে কলটা রিসিভ করলো। কিরে রোদ, তোর কল ওয়েটিং কেন? কারোর সাথে কথা বলছিস? আমি কি একটু পরে? না 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 মেঘ, ওয়েট। লোকেশনটা ট্র্যাক করতে পেরেছিস? কোথায় আছে ফোনটা? এক্স্যাক্ট লোকেশনটা আমাকে পাঠাতে পারবে? রোদ রোদ, ওয়েট এ সেকেন্ড। এই নাম্বারের লোকেশন কি করে বের করবো বল? ফোনের জিপিএস অফ, ডাটা কালেকশন অফ, লোকেশন রিডিং অফ। কার নাম্বার? এত প্যারা নিচ্ছিস কেন? মেঘ, আমার এই নাম্বারের লোকেশনটা যে কোনো মূল্যেই লাগবে ভাই, নয়তো আমি
আমার ভোরকে হারিয়ে ফেলবো চিরদিনের মতো। প্লিজ হেল্প মি মেঘ, প্লিজ। রোদ, কি হয়েছে বল আমাকে। ভোরকে হারিয়ে ফেলবি মানে কি? এটা ভোরের নাম্বার? হ্যাঁ ভাই, ভোরকে কেউ কিডন্যাপ করেছে। কোথাও একটা গোডাউনে বসের কাছে নিয়ে যাচ্ছে। ভোরের নাম্বারটা কলে আছে। মেয়েটা সেন্সলেস হয়ে গেছে মেঘ। প্লিজ এই হেল্পটা করে দে। আমি আজীবন তোর কেনা গোলাম হয়ে থাকবো ভাই। রোদ, রোদ কাম ডাউন। ব্যাপারটা পুলিশ কেস, তাই মোবাইল কোম্পানি কতটা হেল্প করবে আমি নট শিওর। বাট আমার এক ফ্রেন্ড আছে, তবে ট্র্যাক করতে সময় লাগবে। সময় তো নেই রে ভাই। ওদের গাড়িটা এখনও চলছে, কিন্তু কতক্ষণ? ভোরের কিছু হলে আমি মরে যাব মেঘ। রোদ, গিভ মি সাম টাইম ইয়ার। তুই পরিচিত কোনো অফিসারের সাথে কথা বল, আর আমার নাম্বারটাও কনফারেন্সে নে। আমি নিজেও ট্রাই করি ট্র্যাক করার। ইয়াফ, আর ওর নাম্বারটা আমার নাম্বারের সাথে সিঙ্ক করা আছে মেঘ। তুই দেখ সেখান থেকে কিছু করতে পারিস কিনা। ওকে, দ্যাটস গুড। তুই অফিসারের সাথে কন্ট্যাক্ট কর। ওয়েট, আমি আরহান আঙ্কেলকে কল করি। বাবার বন্ধু, ভালো পজিশনে আছে, তুই একটু রিল্যাক্স কর। আমারে আধা ঘন্টা সময় দে, ততক্ষণে প্লিজ ভাব কী করতে পারে। ভোরের কিডন্যাপিং, তাহলে ভোরকে খুঁজে পেতে সুবিধা হবে আমাদের। ওকে। রোদ মেঘের কলটা কনফারেন্সে দিয়ে মোবাইলটা পাশে রেখে নিজের মাথা স্টিয়ারিংয়ের উপরে রেখে যত দ্রুত সম্ভব ভাবার চেষ্টা করলো। কে হতে পারে? কে ভোরকে কিডন্যাপ করাতে পারে? আর কেন? সম্ভাব্য সব কজনের চেহারায় রোদের লিস্ট করা হয়ে গেছে মনে মনে। তবু কেন যেন হিসাব মিলছে না রোদের। হঠাৎ কিছু একটা মনে পড়তেই রোদ নিজের মোবাইলটা তুলে নিয়ে বাড়িতেই করলো। হয়তো একটু বেশি ভাবছে রোদ, তবু সম্ভাব্য একটা অপশনও বাদ দিতে চায় না রোদ। অন্তত যখন ভোরের সেফটির কথা, তখন তো একদমই নয়। এদিকে ভোরের জ্ঞান ফেরার পর টের পেল ওর হাত পা শক্ত কিছুর সাথে বাঁধা রয়েছে দড়ি দিয়ে। চোখের সামনে অথই অন্ধকারের রহস্যটা বুঝতে ভোরের বেশি সময় লাগলো না। কালো কাপড় দিয়ে চোখ আর মুখ দুটোই শক্ত করে বাঁধা হয়েছে। ভোর ভোর ভয়ে আতঙ্কে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতেই শক্ত করে বাঁধা প্লাস্টিকের দড়ি ঘষায় সম্ভবত হাত আর পায়ের বেশ কিছুটা ঘষাকে রক্ত পড়া শুরু হয়েছে। প্রচণ্ড যন্ত্রণা সত্ত্বেও ভোর ছাড়া পাওয়ার জন্য আরও মরিয়া হয়ে চেষ্টা করতে লাগলো। অবশ্য তাতে ছাড়া পাওয়ার বদলে হাত পা কেটে গেল আরও। হঠাৎ কারো স্পর্শে চমকে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতেই টের পেল মুখে শক্ত করে বাঁধা কাপড়টা সরিয়ে নিয়েছে কেউ একজন। লোকটা বিশ্রীভাবে গাল ছুঁয়ে দেওয়াটাই জানান দিছে লোকটার কি মতলবে ভোরকে এখানে এনেছে। প্রচণ্ড ভয়ে ঘৃণায় আতঙ্কে কান্না পেল ভোরের, কিন্তু কাঁদলেও কখনো কি মুক্তি পাবে এই গুরুতর বিপদ থেকে? হে বিউটিফুল, কাঁদছো কেন? আর এসব কি করছো? এভাবে নাচানাচি করেও ছাড়া পাবে না। অযথাই নিজের ফর্সা শরীরে রক্ত জমিয়ে ফেলছো। ইস, কতটা কেটে গেছে দেখি একটু। খবরদার, আপনি আমাকে ছোঁবেন না। কে আপনি? কেন ধরে এনেছেন আমাকে? দেখুন প্লিজ, আমাকে যেতে দিন। আমি হাত জোর করছি আপনার কাছে। এসব অসম্ভব কথা বলো না তো বোন। হাত জোর করার ক্ষমতা তোমার আছে, আর তুমি বা হাত জোর করবে কেন? হাত জোর করার হলে অন্য কেউ করবে, আর সেই কেউ একজনটা হলো তোমার পেয়ারের আশিক মিস্টার রোদ। দেখুন প্লিজ, আমাকে যেতে দিন। আমরা কি ক্ষতি করেছি আপনার বলুন? কিছুই না তো, প্লিজ। কিছুই করনি? তুমি আর তোমার মিস্টার রোদ আমার কত বড় ক্ষতি করেছো সেটা তো তুমি কল্পনাও করতে পারবে না। অ্যান্ড আমি সেসব তোমাকে ব্যাখ্যা করার মুডেও নেই এখন। আমি আপাতত তোমার আশিকের চোখে ভয় দেখতে চাচ্ছি। তাকে আমার পায়ের কাছে বসে আমার পা ধরে ক্ষমা চাইতে দেখতে চাচ্ছি। তোমাকে মুক্তি দেওয়ার জন্য আমার সামনে মাথা নুইয়ে নাকে খত দিবে এই দৃশ্যটা দেখতে চাচ্ছি। তবেই এই শয়তানটার উপর আমার রাগটা কমবে। কক্ষনো না, আপনার এসব প্ল্যান কখনোই সফল হবে না। তার আগেই রোদা আমাকে এখান থেকে নিয়ে যাবে, দেখবেন আপনি। হা হা হা, তাই নাকি? ভোরের সামনে দাঁড়িয়ে থাকা লোকটা আবার এসে ভোরের গালের উপরে পড়া চুলগুলো আঙুল দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। টের পেতেই ভোর মুখ সরিয়ে নিল। লোকটা এবারে ভোরের চুলের মুঠি ধরে ভোরের মুখের দিকে তাকালো। এত জোরে চুলের মুঠি ধরে রেখেছে লোকটা যে ভোর হাজার চেষ্টা করেও নড়তেও পারছে না এক বিন্দু। আই লাভ ইউর কনফিডেন্স বিউটিফুল। ইউ নো, একটা সিক্রেট শেয়ার করি তোমার সাথে। হাজব্যান্ড ওয়াইফের মাঝে এসব লুকোচুরি থাকতে হয় না, বুঝলে?
হোয়াট, কি বলতে চাইছেন আপনি? হাজব্যান্ড মানে? উফ, সারপ্রাইজটাই নষ্ট করে দিলাম না। ইস, আচ্ছা বলেই যখন ফেলেছি তখন তো সারপ্রাইজ রইল না ব্যাপারটা। বলেই ফেলি তাহলে। দিস ইজ নট ফেয়ার বিউটিফুল। কিছুক্ষণের মধ্যেই আমার লিগ্যাল ওয়াইফ হবে তুমি। এখনও আমাকে এত ইগনোর করছো, তাও আবার ওই রোদের জন্য? ওয়াইফ হব মানে জোর করে আমাকে বিয়ে করবেন ভেবেছেন? আমি মরে গেলেও আপনাকে। তুমি মরছো না ডিয়ার, মরবে তো তোমার রোদ। তুমি বিয়েতে রাজি না হলে আমার লোকেরা তোমার রোদকে এই বেশি কিছু না, জাস্ট একটা বা দুটো গুলি করে দেবে। না, আর বিয়েটা করলেও রোদ মরবে। হা হা হা, আমার হাতে না মরুক, নিজে নিজেকে শেষ করে দেবে অবশ্যই। আর এর মধ্যে এখানে চলে এলে তো হা হা হা, আর কথাই নেই। প্রেমিকার বাসার দেখবে নিজের চোখের সামনে। জাস্ট শাট আপ, রোদ এলে তোকে খুন করে ফেলবে শয়তান। তোমার তেজ কমানোর ব্যবস্থা করেই ফিরছি। একটা প্রশ্নের উত্তর দাও তো মিসেস বিউটিফুল। তোমার এত তেজ ওই রোদের সামনে কোথায় হারিয়ে যায়? না, ওর সামনে তো এই রূপটা দেখাই যায় না। তা কি কি হয়েছে এ কয়দিনে বলো তো? একই বাড়িতে আসো, একে অন্যকে একেবারে চোখে হারাও তোমরা। আর আপনার মতো নর্দমার কীটের সাথে কথা বলার ইচ্ছেই নেই আমার। ভালোই ভালোই যেতে দিন আমাকে, নইলে রোদ আসার পর নিজের জীবনের ভিক্ষা চাইবেন আপনি। ঠিক যেভাবে পায়ে ধরানোর কথা বললেন রোদকে। আহ, ভোরের কথাগুলো শেষ হওয়ার আগেই একটা প্রচণ্ড চড় এসে পড়ল ভোরের গালে। চেয়ার সহ উল্টে পড়ে গেল ভোর। লোকটা দুহাতে শক্ত করে চেয়ার শুদ্ধ ভোরকে টেনে ওঠালো আবার। আমার উডবি ওয়াইফের মুখে আমি আর কারো নাম শুনতে চাই না। আর এই যে এত রোদ রোদ করছো, এর শাস্তি তো তুমি পাবে ভোর, আজীবন ভর পাবে। আর সেটার সূচনা হবে আজই, একটু পরেই। আর এসব বাচ্চাদের স্কুল ড্রেস বদলে বেনারসিটা পরে নাও। বদি আপাতত হাত পা খুলে দিয়ে যাবে, খাবার দিয়ে যাবে। লক্ষ্মী মেয়ের মতো খাবারটা খেয়ে নিয়ে বিয়ের জন্য রেডি হও। আমি ফিরে এসে যদি দেখি চেঞ্জ করনি, তাহলে আধ ঘন্টার মধ্যে তোমার পায়ের কাছে তোমার রোদের লাশটা এনে ফেলে যাব। আর তারপরে বিয়ে শব্দটা ব্যবহার করার প্রয়োজন হবে না। তোমার মরার পর হলেও তাহলে তোমার শরীরটা আমার হবে। নাও তুমি চুজ করো। কে আপনি? কি চাইছেন? কেন করছেন এমন? কে আপনি? ভোরের প্রশ্নগুলোর জবাব দিল না কেউ। কয়েক মিনিট পরেই ভোরের চোখের উপর থেকে কালো কাপড়ের বাঁধনটা সরে যেতেই আগের লোকটাকে দেখতে পেল ভোর। লোকটার নামই সম্ভবত বদি। লোকটা একটা টু শব্দ না করে ভোরের হাত পায়ের বাঁধন খুলে দিয়ে আর খাবার আর বিয়ের সাজ পোশাক রেখে ডোমটা থেকে বেরিয়ে গেল। আর ভোর সব ভুলে বিয়ের পোশাকের দিকেই তাকিয়ে রইল। এই কি ছিল তাহলে ওর কপালে? এই জীবনে কি আসলেই ভোরের রোদের নিজেদের ভালোবাসাটা পাবে না? এভাবে হেরে যেতে হবে নিয়তির কাছে? চলবে। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।